হ্যালো, দেখতেই পাচ্ছ আমরা বসে নিয়েছি আর আজকে আরেকটা ব্লগ শুরু করছি। এখন বিকেল থেকেই রিদ্ধি আর আমি যাবো একটু বেড়াতে মানে আমার মাসির বাড়ি যাব। ওখানে দিদিমা ছোটো মাসি এসছে, তো ভাবলাম যে আমরা একটু যেয়ে আসি, অনেক দিন যাইনি, তো ভাবলাম একটু যাই। তাই জন্য রিদ্ধি আর আমি সেই সকালে ফোন করেছিল মাসি যে কখন আসবি একটু বেড়াতে। কি দুমনি আচ্ছা দেখছি, ওই যে বাবা দেখছে, যাও কুলি করবে। তো রিদ্ধি আর আমি এখন বের হচ্ছি। রিদ্ধি ব্রাশ করে বের হবো বলে আমার ব্রাশ করা শেষ, গুছিয়ে গেছিয়ে নিয়েছি। তো মাসি সকালবেলা ফোন করেছিল যে একটুখানি কাঙায় বেড়াতে, ছোটো মাসিও কথা বললো, দিদিমা, তারপরে বোন, তো ওরা সবাই আসে বলে আমারও কেমন খুব যেতে মন চাইছে। আর অনেকদিন যাইনি আসলে, ওখানে যেতে আমার এখন ভালো লাগে না, মানে মন আর চায় না। আগে মন খারাপ থাকলে ওখানে যেতাম, আর এখন ওখানে গেলেই মনটা খারাপ হয়ে যায়, তো তাই জন্য যাই না। তো অনেকদিন বাদে মনে হচ্ছে একটু যাই, তাই জন্য রিদ্ধি আর আমি গুছালাম। রিদ্ধির গুছানো শেষ, আমার গুছানো শেষ, এক্ষুনি বের হবো। রাজীবও বের হবে, ও একটু বাইরে টাইরে ঘুরে আসবে, আর আমরা দুজন তো যাচ্ছি। তো চলো আমাদের সাথে। তোমার গুছানো শেষ? ব্রাশ রাখো, ব্রাশের জল খাচ্ছ কেন? রাখো 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 রাখো। মন, আমি কাছে মন আমাকে এগিয়ে নিতে আসতেছে না, তাই দিয়ে আমি আসতেছি না। হ্যাঁ বাবা, মিমি যদি তোমার নিতে না আসতো তুমি যাতে? হ্যাঁ যাও না, আমি ফিরে যাবা নে। মনে এগিয়ে নিতে আসতেছে না আমার। ও কি মা আর মাসি কি করতেছে? চলো আমরা যাই। আমরা চলে এসেছি, দেখো মাসিদের বাড়ি এই পাশেই। মন তো ফোন করেছিল এর ভিতরে একবার, দিদি তোমরা আসছো না? তো আমি বললাম যে না আসছি না। এই তো শুনে মন কতটা খারাপ বললে। তারপরে বলছে কখন আসবা, কবে আসবা? আমি বলছি 2-3 দিন পরে আসবো। তারপরে ওকে মানে টেনশন না দিয়ে আমি বলছি কি, এই যে তো চলে আসলাম, তুই এগিয়ে নিতে আসলি না, তাই জন্যে আমি ভাবলাম যে যাবো না। তারপরে বুঝেছি যে আমি চলেই এসেছি। তো দিদি এই পাশ দিয়ে যাচ্ছিল, এই পাশ দিয়ে আগে যাওয়া যেত, তারপরে আর না যেতে পেরে মানে ওখানে পড়েই গেছিল, না যেতে পেরে আবার এই পাশ দিয়ে আসলাম আমরা। ওদিকে দেখা যাচ্ছে মাসি দিদিমা সব আমাদের এগিয়ে নেওয়ার জন্য চলে এসছে। আর এখন হচ্ছে সকালবেলা, পরে আর কোনো ভিডিও করা হয়নি। আসলেই এত পুরনো কথা, মানে সব স্মৃতি মনে করে এত কান্নাকাটি হয় যে মানে তখন মনটা ভীষণই খারাপ হয়ে ওঠে, আর কোনো কিছুই ভালো লাগে না। তো ভাবলাম এসছি যখন সকালবেলা একটু ভিডিও করি, মানে আসার আগে একরকম থাকে, এখানে খারাপ হয়ে যায়। তো জামাইবাবু চলে যাওয়ার পরে আমি আর তেমন আসিনি। আর তারপরে বাবার এই যে ক্যান্সার ধরা পড়লো, তাই জন্য অনেক দিন আসা হয়নি। তো ওদিকে আমার সব কিছুই দেখা লাগতেছিল, তাই জন্য আর আসা হচ্ছিল না। তো ভাবলাম যে মাসি দিদিমা সবাই আসে যখন একটু যেয়ে আসি। জামাইবাবু নেই, এই যে আমরা এখন আসি সকালবেলা, জামাইবাবু মানে সকালের খাবার দাবার, কে কি খাবে, মানে কখন কি রান্না হবে, সব কিছু দেখাশোনা, মানে এত খেয়াল করতো সব। আর কে কখন দাঁত মাজবে, কোন জল দিয়ে মুখ ধোবে, বাথরুমে গেলে সেই জলটুকুও পর্যন্ত নিয়ে আসতো, এরকম ছিল। তো সকালবেলা কেটে গেছে অনেকটা সময়। সকালে আবার সবাই মিলে আবার নতুন করে, মানে নতুন করে কি সব সময় আমাদের কান্নাকাটি চলতেই থাকে। তারপরে আমরা ওই যেভাবে থাকা যায় আর কি, মানে বাঁচতে তো হবে মানুষের, যে একজন না থাকলে তার জায়গাটা কখনোই পূরণ হয় না। কিন্তু আসলে ওই বাঁচতে গেলে তখন আর কোনো কিছুই করার থাকে না। ওই যে আমার বোন, অতটুকু মেয়ে, ওর বাবা নেই, এটা ভাবলেই যেন গায়ের মানে লোম কাটা দিয়ে ওঠে। এরকম আমার যখনই আমার মনে পড়ে তখনই মনে হয় কি যে, আর আমারও এতটা ভরসার জায়গা ছিল যে এখন মনে পড়লে মনে হয় কি আমারও চারিদিকে যেন অন্ধকার, মানে কেউ নেই আমার পাশে, এরকমই মনে হয়। কারণ আমার খারাপ সময় বলো ভালো সময় বলো, এই একজনই মানুষ ছিল যে আমার খারাপ সময়ে মানে পাশে এসে দাঁড়াতো, সব কিছু করতো। কিন্তু এখন সেই মানুষটাই চলে গিয়ে মানে আমার নিজেকেও ভীষণ অসহায় মনে হয়। আর মাসিমা আর বোনের কথা কি বলবো, যাদের উপর দিয়ে যাচ্ছে তারাই একমাত্র জানে যে ওদের কি হচ্ছে। তো আমরা এইভাবে আসি, অনেকদিন পরে আমি আসলাম। আসলে চারিদিকে তাকিয়ে শুধু জামাইবাবুর কথা মনে পড়ে। মানে আমি এসে আমার কারোর জুতোই আমার পায়ে হয় না, শুধুমাত্র জামাইবাবুর জুতো পরতাম আমি। তো সেই জুতো টুতো জামা কাপড় যা ছিল বাইরে সব কিছুই মানে কোথায় মানে বস্তা করে রেখে দিয়েছিল, ব্যাগের ভিতরে করে রেখে দিয়েছিল, যাতে মাসিমা প্রথম এসে এই বাড়িতে এসে ওগুলো না দেখে। কারণ জামাইবাবুকে তো এখানে আনা হয়নি, এটা মাসিমাদের একদম নতুন বাড়ি। জামাইবাবু যখন অ্যাক্সিডেন্ট হয়ে ওরকম হয়ে গেছিলো, তো জামাইবাবুর গ্রামের বাড়িতেই নিয়ে যেয়ে ওখানেই আর কি সব কাজ করা হয়েছিল। তো এখানে আর আনা হয়নি, একদম নতুন বাড়ি। এখানে মাত্র একটা টিনের ঘর করেছিল, আর সব কিছু টুকটাক টুকটাক করে গোছানো হচ্ছিল। তখনই আর কি এই আমাদের এরকম একটা অবস্থা হয়ে গেল। তো যা হোক, আমরা এই দেখো
চারিদিকে আমি ঘুরে টুরে বেড়াচ্ছি। আর বারবার মনে পড়লে আর কি গলা আমার ভারী হয়ে যায়, কথা বলতেও কষ্ট হয়, তাই জন্য আর মানে মনে করতে চাই না, তারপরেও মনে পড়েও যায়। তো আমরা এই যে দিদিমা বলে কি যে তুই আসলে মনের একটু ভালো লাগে, মাসিমার একটু ভালো লাগে, কান্নাকাটি সবসময়ই করে, তারপরেও যতটুকু নিজেকে ভালো রাখা যায় আর কি। ওই যে ছোট্ট মেয়েটা, ওটা মুখের দিকে তাকিয়েও তো মাসিমাকে বাঁচতে হবে নাকি, এরকম। তো মাসিমাও আগের থেকে মানে অর্ধেকটা হয়ে গেছে এরকম জামাইবাবু চলে যাওয়ার পরে। আর আমার বোনটাও ওরকম, মানে বাবার অভাব মানুষের, মানে মেয়েদের, মেয়ে আর ছেলে বলো, বাবার অভাব কোনোদিন পূরণ হয় না। মা বাবা দুজনেরই কিন্তু মনের একটু বাবার উপরে বেশি টান ছিল, অতিরিক্ত একটা টান, অতিরিক্ত বলবোই আমি। কারণ আমার বাবা মাও মানে আমাদের উপরে ওরকম টান ছিল না। মন জামাইবাবুকে যেভাবে ভালোবাসতো, জামাইবাবুকে যেভাবে নিয়ে বেরিয়েছে, বা আমাদেরকেও, জামাইবাবু আমাদেরকেও ভীষণই মানে টেক কেয়ার বলো আর যাই বলো, খোঁজ খবর নেওয়া, সপ্তাহে 2-3 দিন করে ফোন করতে, এরকম, যেটা আমার বাবাও কোনোদিন করতো না। তো জামাইবাবু এরকম ছিল, প্রত্যেকের খবর নেওয়া, সবকিছু করা। তো সেই মানুষটা অসময়ে চলে গিয়ে আমাদের জীবনে সবকিছু যেন ওলট পালট হয়ে গেছে, প্রত্যেকের জীবন। তো আমরা এই যে তারপরেও সবকিছু করছি, কথা বলতে আমার ভীষণ কষ্ট হয়। সবাই মিলে কোথায় আম কাঁঠাল সবকিছু হয়েছে তাই দেখে বেড়াচ্ছিলাম। তারপরে দিদিমা বললো একটু আম ঝাড়াই করো, তো আমার ভাবলাম যে মানে আগে আম ঝাড়াই করা হয়নি, তাই জন্য সবাই মিলে গেলাম আমার আম পাড়তে। চারিদিকে গাছপালায় ভরা সুন্দর একটা জায়গা নিয়ে, মানে জায়গা নিয়েছিল জামাইবাবু এখানে এসে অনেক কষ্টে। তো সেই জায়গাটা আর কি থাকাই হলো না সবার। তারপরে বোন আর মাসিও তো চলে যাবে, এখানে ওরাও থাকবে না, মানে এখানে সব কেউই রাখতে চাইছে না ওদের, তো সবাই চলে যাবে, কিছুদিনের মধ্যেই চলে যাবে। তো এই যে আমরা এখন আমটাম পারলাম, এখন মাখা টাকা খাবো। আর আজকের মতো এখানে ব্লগটা রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।